How are you today? Alhamdulillah. So yes, I'm also fine. Thank you. Thank you so much. I am Nurun Nabi. You know that. You know my name already. And I am a little bit tired, but I'm not feeling any tiredness because I am with you. So whenever I come here, I feel very happy. I feel joyous because you are very eager learner, very serious learner, right? So আপনাদের সম্পর্কে খুব ভালো ভালো গেজাচ্ছে আর কি ক্যামেরাতে বাট উইচ ইজ ট্রু রাইট উইচ ইজ ট্রু ইংরেজিতে একটা কথা আছে আমার সাথে বলবেন সবাই বলেন এ শেয়ার্ড জয় ইজ এ ডাবল জয় বলেন এ শেয়ার্ড জয় shared জয়টা আর হ্যাঁ জয় is a double joy. A shared joy is a double joy. A shared sorrow is is dash sorrow. A shared joy is a double joy. A shared sorrow is dash sorrow. Dash কি বসবে এটা দেখি লিখছে সবাই উস্তাদ আপনি লেখেন হেফজতে পড়ার সময় আমরা যদি একটু ইংরেজি শিখতে পারতাম যাক নসিবে নাই ওই সময় আপনার এই যে উদ্যোগ স্যার এই যে ওদের পেছনে এই যে মেহনত ইংরেজির ব্যাপারটা নিয়ে এটা আসলে এটা বলে বোঝানো যাবে না ওনাদের সবার লাইফে এটা যে কতটা ভূমিকা রাখবে ভবিষ্যতে এটা যে কত বড় একটা কাজ করতেছেন লিখছে সবাই এ শেয়ার্ড জয় ইজ এ ডাবল জয় শেয়ার্ড জয় শেয়ার্ড এটা ডি আছে তার মানে কি এ শেয়ার্ড জয় ইজ এ ডাবল জয় মানে কি জয় মানে কি আনন্দ আনন্দ যদি ভাগাভাগি করে নেওয়া হয় তাহলে সেটা ডাবল হয়ে যায় কি হয়ে যায় আমি কথাটা বুঝি আমার কাছে একটা অ্যাপল আছে আই হ্যাভ অ্যান অ্যাপল অ্যান্ড আই এম হাংরি কি বলেছি আই হ্যাভ অ্যান অ্যাপল অ্যান্ড আই এম হাংরি আমার কাছে একটা অ্যাপল আছে এবং আমার ক্ষুধা লেগেছে স্যারও এখানে উপস্থিত স্যারও ক্ষুধার্ত স্যারের কাছে কোনো খাবার নাই এখন আমার সামনে দুইটা রাস্তা এক অ্যাপলটা নিজে খাওয়া দুই অ্যাপলটা ভাগ করে আমি আর স্যারে খাওয়া কোনটা করলে আমার পেট ভরবে কম কিন্তু আনন্দটা ডাবল হয়ে যাবে কোন কাজটা করলে ভাগ করে খাইলে তাই না কিন্তু একা খাইতাম আমার পেট একটা বলে তো ভরতো না আর আনন্দর ধারে কাছেও যাইতাম না নিজের কাছে একটু একটু খারাপ লাগতো তাই না যাহারে বেচারা ক্ষুধার্ত জানতাম তারপরে অ্যাপলটা আমি বাথরুমের মধ্যে বসে চুপ করে খাই ফেলাইলাম রাইট আড়ালে বসে খাই ফেলাইলাম রাইট তার মানে এ শেয়ার জয় ডাবল জয় মানে আনন্দ ভাগাভাগি করলে বাড়ে আনন্দ ভাগাভাগি করলে ভাগাভাগি মানে বুঝি তো এই যে অ্যাপলটা ওনার সাথে ভাগ করে খাইলাম আনন্দ বাড়ে আর দুঃখ ভাগাভাগি করলে কমে তাহলে এখানে হবে হাফ হাফ এ সরো হাফ আ সরো তাহলে দুঃখ ভাগাভাগি করলে কমে তার মানে আমার মনে একটা দুঃখ পাইছি আমি স্যারের সাথে শেয়ার করলাম একটু হালকা হই না আমরা বলি না যে একটু হালকা হইতে বলতেছি এটা হচ্ছে তাই তাহলে শেয়ার জয় সবাই বলি শেয়ার জয় ইজ এ ডাবল জয় এ শেয়ার সরো ইজ হাফ আ সরো হাফ আ সরো রাইট ওকে আচ্ছা ওকে সো আমরা ওকে আমরা গতদিন হচ্ছে কনজাংশন শুরু করেছিলাম রাইট সো কয়টা হয়েছিল কয়টা এন্ড এবং বাট রাইট আজকে সো আরেকটা হচ্ছে নট অনলি বাট অলসো ওকে not only but also right
আচ্ছা, যারা ছোট ক্লাস করেন আপনাদের ক্লাস করতে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। রাইট। আচ্ছা, সো মানে বলেন তাই তাই। ছোটবেলা বলতাম মনে আছে, তাই 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 মামা বাড়ি যাই, রাইট? কিন্তু এই জিনিসটা যে কেমনে এইরকম হইলো বুঝলাম না। অনেক সময় দেখা যায় যে মামিরা ভালো, মামারা একটু খারাপ হয়, তাই না? কিন্তু এই কবিতাটা কি বলে যে মামা দিল দুধ ভাত পেট ভরে খাই, মামি আসলে লাঠি নিয়ে পালাই পালাই, তাই না? সো এই কবিতাটা যিনি লিখেছেন তার লাইফের ঘটনা মনে হয় এইটা, তার মামি মনে হয় তার দু চোখে দেখতে পারতো না, এরকম হইতে পারে। সো মানে হচ্ছে তাই। আচ্ছা, তাই আমরা কোথায় দেই? তাই দেই হচ্ছে কোনো একটা ঘটনার ফল, কোনো একটা ঘটনার ফল আমরা লিখে নিই, কোনো ঘটনার ফল। কোনো ঘটনার ফল বলার আগে আমরা তাই ব্যবহার করি, ঠিক না? আমি কি বোঝাতে পেরেছি? বা চূড়ান্ত কিছু বলার আগে আমরা তাই ব্যবহার করি, কোনো ঘটনার ফল, ঘটনার ফল। ইংরেজি শিখলে, যেমন উদাহরণ দিচ্ছি, ইংরেজি শিখলে বিশ্বের অনেক বই খাতা পড়া যায়, বিদেশিদের কথা বোঝা যায়, ভালো চাকরি পেতে সহায়তা পাওয়া যায়, প্রমোশনটা সহজে হয়ে যায়, রাইট? তারপরে হচ্ছে উপার্জনটা বাড়ানো যায়। তাই আমাদের ইংরেজি শেখা উচিত। তাহলে যে এর আগে যা যা বললাম এতটুকু শুনে আমাদের মনের মধ্যে একটা কনক্লুশন আসবে না? মানে আমাদের মনের মধ্যে একটা ফাইনাল কথাটা কি আসবে, এই ফাইনাল কথা বলার আগে আমরা একটা কি দেবো? সো দেবো। আমি বোঝাতে পেরেছি বিষয়টা? যেমন একজন বলেছিলেন যে গরু ঘাস খায় আর মানুষ সেই গরুর দুধ খায়, তার মানে মানুষও ঘাস খায়। এটার কোনো ভিত্তি আছে? না, মানুষ কিন্তু ঘাস খায় না, তাই না? আচ্ছা, বিষয় তো বোঝানোর জন্য বললাম, এটা মজার কথা আর কি। তো তাই, তাহলে আমরা কি দেব? কোনো কথা শুরুতে তাই হয় না, আমরা একটু লিখে রাখি, মানে কোনো বর্ণনা শুরু করতেছেন, মানে কথা শুরু করতেছেন, তখন কি তাই হবে? লাইক আমাদের হুজুরের সাথে দেখা হলো, আমরা যে প্রথম কথাই হচ্ছে আসসালামু আলাইকুম, তাই আমার তো সেখানে যাওয়া উচিত। তার উনি বলবেন যে গতকালকে মনে হয় কিছু বলছিলেন, তার পরের কথা আজকে বললেন, তাই না? তাহলে তাই দিয়ে আমরা কোনো গল্প শুরু করি না। লিখেন, তাই দিয়ে কোনো গল্প শুরু হয় না, কথা শুরু হয় না। আমি বুঝতে পেরেছি? তাই দিয়ে কোনো গল্প বা কথা শুরু হয় না, এটা আসে সাধারণত কোনো কথার পরে। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? রাইট। তাহলে আমরা মুখে মুখে কিছু সেন্টেন্স বলি, হ্যাঁ? ওকে। English is an international language. আবার, English is an international language. So we should learn English. দুই কথায় শেষ করে দিলাম, গল্প শেষ। ইংলিশ হচ্ছে আন্তর্জাতিক ভাষা, তাই আমাদের ইংরেজি শেখা উচিত। শুড ব্যবহার করেছি, এইসব শুড, কুড, মুড এগুলো সব শিখবো আমরা ইনশাআল্লাহ সামনে, ঠিক আছে? ওকে। এখন আমরা যদি প্রথম কথা, শেষের কথাটা আগে বলতাম, প্রথম কথাটা প্রথমে বলতাম যে তাই আমাদের ইংরেজি শেখা উচিত, কোনো কিছু বোঝা যায় তো যে কেন শেখা উচিত, মানে কোন কথার ভিত্তিতে এটা আসলো, তাই না? তাহলে আমরা আগে ওটা বলে নিয়ে তারপরে এটা বুঝতে পেরেছি, আগেটা বুঝতে পেরেছি। সো আগে বলি, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, so we should learn English. ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ মানে কি? যেটা আমরা কি বলি লুগত, তাই না? লুগত মানে কি? English is an international language, so we should, লুগত হবে নাকি লুগাতুন হবে? একটাই ভাষা, রাইট? So we should learn English. রাইট, ভাষা যেহেতু। বোঝা যাচ্ছে? আমি কিন্তু ইংরেজি লিখেছি।
হ্যাঁ ইন্টারন্যাশনালকে এই যে আমাদের শায়েখরা একটু শোনেন, ইন্টারন্যাশনালকে দ্রুত বললে ইন্টারন্যাশনাল শোনা যায়, ইন্টারন্যাশনাল মানে টটা উচ্চারণ হয় না অনেক ক্ষেত্রে। ইন্টারন্যাশনাল, ইনার ট নাই, ইনার ন্যাশনাল, ইন্টারন্যাশনাল। তারপরে আরেকটা শব্দ আছে না, এই যে INTERVIEW, কি হয়? ইন্টারভিউকে দ্রুত বললে কেমন শোনায়? টটা থাকে না, ইন্টারভিউ। ঠিক আছে, দ্রুত বললে ইন্টারভিউ। সো আই হ্যাভ অ্যান ইন্টারভিউ টুডে, আই হ্যাভ অ্যান ইন্টারভিউ টুডে, তার মানে আজকে একটা আমার ইন্টারভিউ আছে, তাই না? তাহলে কোথায় ইন্টারভিউ আর কোথায় ইন্টারভিউ? মাথার উপর দিয়ে চলে যায় এগুলো, তাই না? দুজনে বুঝতে পারি না। তাহলে সবাই বলি ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সো we should learn English. So we should learn English. পুরোটা একবার বলবো, English is an international language, so we should learn English. Good. আমি বোঝাতে পেরেছি? জাস্ট এই সেন্টেন্সটা আমি একটা ভিডিওতে সবার কাছ থেকে শুনতে চাই, পারা যাবে তো ইনশাআল্লাহ? So English is an international language, so we should learn English. 3 থেকে 4 সেকেন্ড লাগবে সর্বোচ্চ বলতে, ঠিক আছে? সবাই যদি এখানে 20 জন স্টুডেন্ট থাকে, 20 জন বানায়, 4-20 কত হবে? 4-20-24 80 সেকেন্ড। তাহলে 80 সেকেন্ডে কয় মিনিট হয়? 1 মিনিট 20 সেকেন্ড, সেখানে 1.5 মিনিট হোক, সমস্যা নেই, ঠিক আছে? 1.5 মিনিটের মধ্যে সবার ভিডিও হয়ে যাবে। ল্যাঙ্গুয়েজ বলেন, ল্যাং, তারপরে গু, ল্যাঙ্গু, এজ, ল্যাঙ্গুয়েজ, 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 ইংলিশ, ইংলিশ is an international language, so we should learn English. আমাদের একটা টিচার আছেন, উনি বলেছিলেন, উনি আমাদেরকে একটা টিপ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন যে মুখের মানে না, আরেকটু কথা বলেনি তাহলে বুঝতে সুবিধা হবে। উনি বলতেছেন কি যে দেখেন, আপনি যখন বাংলা ভাষায় কথা বলবেন তখন আপনার মুখ কেমনে নড়বে, এই নড়ানড়িটা বাংলা ভাষাভাষীর মতো করে সেট হয়ে যায়। বুঝতে পারছি? মানে বাংলা বলার সময় দেখবেন নির্দিষ্ট কিছু সাউন্ড বলতে হয় আমাদের, এবং ওই সাউন্ডগুলো বলার জন্য আমাদের মুখ যতটুকু নাড়ানো লাগে আমরা অতটুকুই নাড়াতে অভ্যস্ত। আমি কি বোঝাতে পারছি কথাটা? প্রথম কথাটা বুঝতে পারলে পরেরটা বুঝতে পারবেন, পরেরটা বোঝা বেশি জরুরি। তাই উনি বলতেছেন যে যেহেতু বাংলা বলে বলে আপনার মুখ বাঙালিদের মতো নাড়ায় অভ্যস্ত, সেহেতু আপনার মুখ ইংরেজিদের মতো, ইংরেজি বলার সময় আপনার মুখ সেরকমভাবে সবসময় নড়ে না, কারণ ইংরেজি এবং বাংলা দুটো আলাদা ল্যাঙ্গুয়েজ। ইংরেজিতে কিছু সাউন্ড আছে যেগুলো বাংলায় নাই। মানে আমি বুঝতে পারছি ব্যাপারটা? তাই বলছেন যে তাহলে কি করণীয়? করণীয় হচ্ছে ইংরেজি প্র্যাকটিস করার সময় কোনো একটা বই থেকে দেখে দেখে পড়বেন, এবং 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়বেন, এবং পড়বেন কি ওভারডুইং করে। ওভারডুইং ক্লাসে করাইছিলাম, আপনি পাইছিলেন কিনা? ওভারডুইং হচ্ছে কি, মানে অতিরিক্ত পরিমাণে মুখ নাড়ায় নাড়ায় পড়বেন। ধরেন একটা ইংরেজি, আমার তো ইংরেজি বই নাই, ধরেন আমি বলতেছি এরকম যে আচ্ছা, উনি বললেন কি যে আপনার মুখ ইংরেজদের মতো করে নাড়ানোর জন্য ওভারডুইং এক্সারসাইজ করবেন। কি? যে কোনো কাজ বেশি বেশি করাকে বলা হয় ওভারডু, ওভারডু বা ওভারডুইং। তো উনি বলছেন একটা ইংরেজি বই খুলবেন, খুলে যে কোনো এক জায়গা থেকে পড়া শুরু করবেন, বাট পড়বেন কেমনে? ওভারডুইং করে। লাইক এরকম ধরেন, Firstly, let's reflect on our learning of imagery in grade 8. Imagery is a language used by poets, novelists, and other writers to create images in the minds of the readers through their senses. বাহ, আমি তো ভালোই পড়ি কি? উনি বললেন না এমনি করে পড়া যাবে না, ওভারডুইং করে পড়তে হবে। সেটা কিরকম? Firstly, let's reflect on our learning of imagery in grade 8. Imagery is a language used by poets, novelists, and other writers to create images in their minds of the readers through their senses. আমি জানি আমার দেখতে খুবই অদ্ভুত লাগছে, বাট এটা কিন্তু দারুণ কাজে দেয়। কেমনে কাজে দেয় উনি ব্যাখ্যা করে বলছেন।
আপনি যখন এরকম ওভারডুইং করে করে অর্থাৎ অতিরঞ্জিতভাবে বাড়াবাড়ি রকমের প্রোনাউন্স করে করে উচ্চারণ করে করে পড়বেন, নিয়মিত এটা করতে থাকবেন, তখন ইংরেজি বলার সময় ইংরেজদের মুখ যেমনে নড়ে ভেতরে, আপনার ব্রেইনও ওই সিগন্যালগুলো ধরে ফেলতে পারবে। মানে আমি কি বোঝাতে পারছি কথাটা? ঠিক বাংলা যদি অন্য কেউ শিখতে চায় তার জন্য কিন্তু এই থেরাপি হবে, তবে এখানে তখন ইংলিশের জায়গায় সে কি পড়বে? বাংলা। সেইভাবে বলে বাংলাদেশ একটি নদী মাতৃক দেশ, এমনি করে করে পড়বে। আমি বলতে পারছি? এটা কিন্তু হেভি একটা টেকনিক। এই টেকনিকটা কিন্তু আমরা ওই যে ওনার ওই কোর্সে যে তারপর এটা শিখছি। সো এই ধরনের জিনিস কিন্তু আমাদের বই খাতায় কোনো লেখা থাকে না, এই ধরনের পরামর্শগুলো, বাট এটা হেভি পাওয়ারফুল টেকনিক। ঠিক আছে, আরও অনেক টেকনিক আছে ইনশাল্লাহ শেয়ার করব, মানে মন চায় আরও কিছু দেখাইতে, বাট একবারে তো অনেক কিছু দেখানো যায় না, রাইট? সো আমরা একটু ওভারডুইং করে এই সেন্টেন্সটা একটু পড়ি তাহলে, হ্যাঁ? আচ্ছা, এই যে এটার জন্য আপনাকে আপনার যোগে বিশেষ ধন্যবাদ। আপনি ওই যে ল্যাঙ্গুয়েজ শব্দটা উচ্চারণ করার ব্যাপারটা আনলেন, এই জন্য এটা মাথায় আসলো, নাহলে হয়তো বা পরে আসতো। আচ্ছা, একটু বলি সবাই ইংলিশ। একটু ওভারডুইং। ইংলিশ ইজ অ্যান। মানে স্বাভাবিকভাবে যতটুকু ধরেন অ্যান বলার সময় মুখ একটু খুলতে হয়, তাই না? যদি এইটুকু খুলতে হয় আপনি এতখানি খুলবেন, রাইট? সিংহর মতো হা করে ফেলবেন। ইজ অ্যান। গুড। ইন্টারন্যাশনাল বলবো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ল্যাং একদিকে, গু একদিকে, এইচ আর একদিকে, রাইট? ল্যাঙ্গুয়েজ। গুড। সো we should learn English. Good, মাশাআল্লাহ। সো ওভারডুইং করে একজনকে একটু পড়েন তো, আমি একটু দেখি, জাস্ট একজন কে পড়তে চান নিজ ইচ্ছায় ওভারডুইং করে? হ্যাঁ, গুড, পড়েন। হ্যাঁ, English is an international language. Good. So we should learn English. সবাই বলি মারহাবা। বসেন। গুড। আমরা এইভাবে মানে পড়া আস্তে আস্তে করে সুন্দর করে ফেলবো ইনশাআল্লাহ, হ্যাঁ? এটা কিন্তু নিয়মিত। আচ্ছা, ট্রাই। তাহলে